Hello student, welcome back to our channel প্রিমিয়াম বায়োলজিওয়ালা। আমি তোমাদের সাইজু স্যার। আজকে তোমাদের জন্য অর্থাৎ মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10 এর জন্য আমরা আজকে তোমাদের সামনে পরীক্ষা রয়েছে, তার জন্য কিছু সাজেশন নিয়ে চলে এসেছি। অর্থাৎ তোমাদের সামনে কি হয়েছে, ফার্স্ট ইউনিট টেস্ট রয়েছে এবং এই ফার্স্ট ইউনিট টেস্টের জন্য আমরা কিছু সাজেশন ভিত্তিক কিছু কোশ্চেন গুলো নিয়ে চলে এসেছি। আজকে সেই কোশ্চেন গুলো আমরা আলোচনা করব, ঠিক আছে? দেখো, বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম কি হচ্ছে সিলেবাস গুলো রয়েছে। কোথাও কি হচ্ছে মাধ্যমিকের ক্ষেত্রে প্রথম অধ্যায়টা বলেছে অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় থেকে দিয়েছে। আবার কোথাও কোথাও প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের কিছু পোর্শন গুলো রয়েছে, যেমন সেল ডিভিশন বা কোষ বিভাজন বা সেল সাইকেল থেকে কিছু রয়েছে। তাহলে আমরা কি করেছি, ওভারঅল মিলে একটা কি হচ্ছে প্রথম অধ্যায় অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় থেকে কিছু কোশ্চেন আনসার গুলো আজকে নিয়ে চলে এসেছি, ঠিক আছে? আর কথা না বলে চলো আমরা দেখে নিই কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো দিয়েছি, সেগুলো দেখে নিই একটু, ঠিক আছে? চলো এবার এখানে আমরা চলে এসেছি। দেখো, এই পেজটা মাধ্যমিক সাজেশন 2025, তোমাদের এখানে সাজেশনগুলো নিয়ে চলে এসেছি। দেখো, ফার্স্ট ইউনিট টেস্টের কিছু আমরা কোশ্চেন আনসারগুলো নিয়ে এসেছি। কোত্থেকে? জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় যে পোর্শনগুলো রয়েছে সেই পোর্শনগুলো থেকে আমরা নিয়ে এসেছি। দেখো, সেখান থেকে একটা তোমাদের লাইফ সায়েন্সের ক্ষেত্রে একটা পিকচার বা ছবিগুলো থাকে। দেখো, দুটো ছবি দিয়েছি, সেই দুটো ছবির মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট। দেখো, একটা দিয়েছে, দেখো আদর্শ নিউরনের চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশগুলো চিহ্নিত করতে দিয়েছে, সেগুলো আমরা করতে পারি। অথবা নেক্সট দেখো, এটা একদম ভিভিআই খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে সরল প্রতিবর্ত চাপ বা চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশগুলো চিহ্নিত করতে দিয়েছে, বা তার প্রতিবোধগুলো কি হচ্ছে তীর চিহ্নের সাহায্যে দেখাতে বলেছে। তাহলে এই দুটো ছবির মধ্যে সেকেন্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রতিবর্ত যে চাপগুলো রয়েছে সেই প্রতিবর্ত চাপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো, 5 নম্বর বা মান যখন আমরা 5 বলেছি, সেখান থেকে ছবির দাগ বলেছে, সেখান থেকে দুটোর মধ্যে করলে আমরা ইম্পর্টেন্ট একটা পেয়ে যাব। নেক্সট দেখো, এবার আমরা চলে যাব বিভিন্ন পোর্শনগুলো আর কি কি রয়েছে সেক্ষেত্রে। দেখো, এবার আমরা চলে আসছি। দেখো, 2 নম্বর মানের ক্ষেত্রে আমরা চলে এসেছি। দেখো কি বলেছে, সংবেদনশীলতা বা উত্তেজিতা বলতে কি বোঝো? তাহলে এই সংবেদনশীলতা বা উত্তেজিতা এটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ ফার্স্ট যখন কি হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ বা সমন্বয়, তার মধ্যে সংবেদনশীলতা বা সাড়া প্রদানের যে ক্ষমতা সেটাকে বলেছে। নেক্সট দেখো, বলেছে জগদীশচন্দ্র বসু কোন যন্ত্রের সাহায্যে এই উদ্ভিদের সংবেদনশীল প্রমাণ করেছিলেন? তাহলে ক্রেস্কোগ্রাফ করবে। এছাড়াও তিনি আরও কয়েকটা যন্ত্রগুলোর নামগুলো একটু পড়ে রাখবে। নেক্সট দেখো, পার্থক্যের মধ্যে খুব ইম্পর্টেন্ট ট্রপিক বা ন্যাস্টিক চলনের পার্থক্য দিয়েছি। এছাড়াও দেখো, হরমোন থেকে দেখো রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জার আর রাসায়নিক সমন্বয়ক বা কেমিক্যাল কোঅর্ডিনেশন, দুটো কিন্তু ডিফারেন্ট। একটা হচ্ছে কেমিক্যাল কোঅর্ডিনেশন বা রাসায়নিক সমন্বয়ক, একটা হচ্ছে রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জার, এটা একটু দেখবে। আর অক্সিন হরমোন থেকে অগ্রস্ত প্রকটতা, এটা খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখবে। অগ্রস্ত প্রকটতা কি বলতে বোঝায়, এর গুরুত্ব একটু দেখে রাখবে। তারপর দেখো, অক্সিন হরমোনের ভূমিকা দিয়ে থাকে জীবজগতের নিয়ন্ত্রণের ক্ষেত্রে অক্সিন হরমোনের যে ভূমিকা, অথবা দেখো একটা ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা। একই কোশ্চেন অল্টারনেট, মানে বিভিন্ন রকম কোশ্চেন রকম ঘুরিয়ে দেওয়া থাকে। তারপরে জিবরেলিন হরমোনের ভূমিকা বা ভূমিকা বলতে তার কাজগুলো দেখতে বলেছে, অর্থাৎ তার কাজগুলো আমাদের একটু দেখে নিতে হবে। নেক্সট দেখো, আমরা যদি দেখি তারপরে কি বলেছে, সংশ্লেষিত, এটা ঘুরিয়ে অনেক সময় দিয়ে দিতে পারে সংশ্লেষিত বা কৃত্রিম বা সিনথেটিক হরমোনও বলতে পারে। তার কৃষিকার্যের ক্ষেত্রে বা অন্যান্য বিভিন্ন কাজে তার ভূমিকা বা গুরুত্বগুলো অনেক সময় দিয়ে দেয়। নেক্সট দেখো, উদ্ভিদ এবং প্রাণী হরমোনের পার্থক্যটা অনেক সময় দিয়ে থাকে। হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ, ফিডব্যাক কি? কোনো একটা গ্রন্থির ক্ষরণ যখন অন্য কোনো গ্রন্থির ক্ষরণ ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তখন তাকে আমরা ফিডব্যাক নিয়ন্ত্রণ বলি। এটা যে কোনো একটা এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে দিতে বলছে। তারপর দেখো, প্রাণী হরমোন থেকে আমরা পিটিউটারি, থাইরয়েড, অগ্নাশয়, অ্যাড্রিনাল, শুক্রাশয়, ডিম্বাশয়, এই হরমোনগুলো একটু ভালো করে পড়বে। এর মধ্যে দেখবে অগ্নাশয় বা অ্যাড্রিনাল গ্রন্থি, এই দুটো কিন্তু খুব ভালো করে একটু দেখে নিবে, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, মানবদেহের ক্ষেত্রে মৌল বিপাক হারের ক্ষেত্রে থাইরক্সিন হরমোনের ভূমিকা বা প্রভাব বলেছে। দেখো, ওই কাজের মধ্যে, অর্থাৎ থাইরক্সিন হরমোনের কাজের মধ্যে আমরা এগুলো দেখে নিতে পারবো। নেক্সট দেখো, আমরা চলে আসি কিছু কিছু। দেখো, অ্যাড্রেনালিন হরমোন বললাম, সেখানে পড়বে। ওই কোশ্চেনগুলোকে ঘুরিয়ে প্রাণী হরমোন থেকে অনেক সময় দেয়। দেখো, আপদকালীন বা বিপদকালীন বা ইমার্জেন্সি হরমোন কাকে বলে? সবগুলো কিন্তু এই অ্যাড্রেনালিন হরমোনকে বলা হয়। এবার এখানে দেখো, মাধ্যমিকে কিছু ক্ষেত্রে দিয়ে দেয়, দেখো নিম্নলিখিত ক্রিয়াগুলির সঙ্গে সংশ্লিষ্ট হরমোনগুলির নাম তালিকাভুক্ত করা। এখানে কয়েকটা কাজগুলো উল্লেখ করে দেয়, এই কাজগুলো থেকে সেগুলো কোন হরমোনের কাজগুলো দিতে বলে। যেমন দেখো, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করছে, তাহলে আমরা থাইরোক্সিন বলতে পারি, অ্যাড্রিনালিন বলতে পারি। দেখো, থাইরয়েড গ্রন্থি ক্ষরণকে উদ্দীপিত করে, কে করতে পারে? কর্পাস লুটিয়াম, স্ত্রীদেহের ক্ষেত্রে বলেছে। প্রোজেস্টেরনের ক্ষরণে উদ্দীপনা ঘটায়, কোন হরমোনগুলো করছে? উদ্বেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি করে, অ্যাড্রিনালিন। রক্তের শর্করা নিয়ন্ত্রণ করতে ইনসুলিন, তার ভূমিকাও একটা আলাদা করে দিয়েছে।
নেক্সট দেখো খুব ইম্পর্টেন্ট, ডায়াবেটিস ইনসিপিটাস আর হচ্ছে মিলিটাসের মধ্যে পার্থক্য দিয়ে দেয়। একটা হচ্ছে ইনসুলিনের অভাবে, আর ডায়াবেটিস ইনসিপিটাস হচ্ছে এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, অর্থাৎ পশ্চাৎ পিটুইটারি থেকে ঘটিত হরমোনের প্রভাবে হয়ে থাকে। ঠিক আছে, একইভাবে কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দিয়েছে, দেখো ইনসুলিন এবং গ্লুকাগন পরস্পর বিপরীত কার্য করে। অর্থাৎ ইনসুলিন কী করে, রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে সেটাকে কমাচ্ছে, গ্লুকাগন কী হচ্ছে, কমে গেলে সেটাকে বাড়ায়, অর্থাৎ স্বাভাবিক করতে সাহায্য করে। এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা কোশ্চেন, এটা একটু মনে রাখবে। তারপর দেখো হরমোন এবং স্নায়ুতন্ত্রের কাজের মধ্যে পার্থক্য নির্ধারণ করে। দেখবে এখন মাধ্যমিকে যেগুলো দিয়ে দেয় পয়েন্টগুলো উল্লেখ করে দেয়, অর্থাৎ বিষয়গুলো দিয়ে দেয়, তোমাকে দিয়ে ব্যাখ্যা করতে বলে। এখানে দেখো দুটো পয়েন্ট করেছে, কাজের প্রকৃতি বলেছে, কাজের গতি বলেছে, স্থায়িত্বকাল এবং পরিণতি। এই চারটা বিষয়ের উপর নির্ভর করে পার্থক্যগুলো নির্ধারণ করতে দেয়। তোমরা এই পার্থক্যটা একটু ভালো করে দেখে রাখবো। নেক্সট দেখো একটা খুব ইম্পর্টেন্ট, দেখো দরজায় ঘন্টা বাজার শব্দ শুনলে তুমি যেভাবে দরজাটা খুলবে সেই যে একটা স্নায়বিক পথ বা রেখাচিত্রের সাহায্যে দেখাতে বলে। তাহলে এই যে রেখাচিত্র থেকে গ্রাহক থেকে কি করে সংজ্ঞাবহ নিউরন, সেখান থেকে স্নায়ুকেন্দ্র, কারক, আজ্ঞাবহ, এইভাবে যে কীভাবে সাড়া প্রদান করছে একটা রেখাচিত্রের সাহায্যে দেখাতে বলে। আর একটা খুব ইম্পর্টেন্ট দেখো নিউরো ট্রান্সমিটার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কি হচ্ছে, স্নায়ুতন্ত্র থেকে দিয়েছে। মায়োপিয়া রোগ, এই রোগ হলে ত্রুটি সংশোধনে কোন ধরনের লেন্স আমরা ব্যবহার করতে পারবো? একটা নিকটবদ্ধ দৃষ্টি, দূরবদ্ধ দৃষ্টি, অবতল, উত্তল, এইভাবে কোন ধরনের লেন্স বা কী কী রোগগুলো একটু দেখে নিবে। তারপর মাছের গমনে পাখনা ভূমিকা, একটা হচ্ছে পটকার ভূমিকা। দেখো পাখির উড্ডয়ন পেশিগুলোর নাম কি কি, এটা খুব ভালো করে দেখে নিবে। উড্ডয়ন পেশিগুলো কোরাকোব্রাকালিস, পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, এগুলো আমরা দেখে নিব। তারপর দেখো একবারে শেষ দিয়েছে কবজা সন্ধি এবং বল সকেট সন্ধির উদাহরণ দিতে বলেছে। তাহলে অর্থাৎ এই সন্ধিগুলো কী জিনিস এবং তার উদাহরণগুলো এগুলো একটু দেখে নিবে। অর্থাৎ দেখো এখান থেকে আমরা যে যে ইম্পর্টেন্টগুলো, খুব কম ইম্পর্টেন্টগুলো দেখে আমরা এগুলো কিন্তু দিয়েছি। এইগুলো করলে আশা করি তোমাদের এখান থেকে ফার্স্ট ইউনিট টেস্টের ক্ষেত্রে যা যা কোশ্চেনগুলো আসার চলে আসবে। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু ভিডিও একটু কমেন্টে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আবার